হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন বাদে কিন্তু আমি আবার ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। এখন সময় সকাল 7টার মতন, এখন থেকে কিন্তু ব্লগটি শুরু করছি। মা তো এখানে লেপছিল উঠোন, তারপর আমাকে বললো তুলসী তলা লেপে দিতে। আমি দেখো তুলসী তলা লেপে সোজা স্নান করে কিন্তু পুজো দিয়ে নিচ্ছিলাম। সকালবেলায় কিন্তু আজকে পুজোটা দিচ্ছিলাম। সকালবেলা পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আমি সত্যনারায়ণ পুজোর উপোস ছিলাম। আর এই দেখো আমার ছোট্ট গোপুকে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে। তারপর কিন্তু তাড়াহুড়ো করে আমি বোনদের বাড়িতে চলে আসলাম, কারণ বোনদের বাড়িতে হচ্ছিলো আজকে সত্যনারায়ণ পুজো। আর এখানে দেখো সবাই মিলে বাজছিল খই। বোনের বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই ছিল, এক পাড়াতেই ছিল। আমি কিন্তু এখানে বসে একটু নিজের ভিডিও করছিলাম, আর বোন এদিকে ফুল, বেলপাতা, আম পাতা এগুলো জলে ছিটে দিয়ে মানে ধুয়ে নিচ্ছিল। তারপর বোন বললো ঘরের থেকে ফলগুলো নিয়ে আসতে। আমি ফলগুলো দেখো ধামাই করে কলপারে নিয়ে আসলাম। বোন আর আমি কিন্তু দুজনে মিলে কিন্তু ফলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ক্যামেরা করে দিচ্ছিল একটা বৌদি কিন্তু তোমরা অনেক লোকেই চেনো। আর আঙুর ফলগুলো এত সুন্দর দেখো, বৌদিকে দেখাচ্ছিলাম। তারপর কিন্তু খেজুরগুলো আমি আর বোন দুজনে মিলে ধুয়ে নিলাম, আর খেজুরগুলো এত নোংরা ছিল। তারপর এসে দেখি ছোটো বিয়াই কিন্তু এখানে নারকেল ছুঁচ্ছিল। আর বিয়াই দেখো লজ্জা পেয়ে মুখটা কেমন করে আছে, মানে ক্যামেরার সামনে তাকাবে না। তারপর দুই বোন মিলে নারকেল পরিয়ে নিলাম। তারপরে কিন্তু দুই বোনের শাড়ি পরে নিয়েছি, এটা বোনের শাড়ি পরেছি। তো শাড়ি পরে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তারপরে কিন্তু ঠাকুরমশাই চলে আসলো, তাড়াহুড়ো করে গুছিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে দিলাম। তারপর কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করলো। আর দুটো পুজো হচ্ছিলো, একটা সত্য পুজো, একটা নারায়ণ পুজো। সত্য পুজোটা দেখো আগে করছে, তারপর কিন্তু নারায়ণ পুজো করবে। তারপর অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে গেছি। আর আমি দেখো নতুন করে নতুন ঘন্টা টেনে বসেছি, কারণ রোদ্দুর এসেছিলো প্রচুর পরিমাণে, ওই জন্য মাথায় ঘন্টাটা দিয়েছিলাম। তারপর পুজোর শেষে দেখো সবাই প্রসাদ মাখাতে শুরু করলো। আর এখানে একটা দাদা চিনি প্রসাদ মাখাচ্ছিলো, আর মা মাখাচ্ছিলো আলো চাল। অনেক লোকে কিন্তু এসেছিলো, আর মিঠিরাও কিন্তু এসেছিলো। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিও।